আল্লাহর নবী নূহ আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর, হুকুম পাওয়ার পর কওমের কাছে যাইয়া বললেন, ও আমার কওম, ও আমার জাতি, ও আমার এলাকাবাসী, দেশবাসী, শুনো, আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাকে রিসালাত দান করেছেন, আমাকে নবুয়ত দিয়েছেন, আমি যেন তোমাদের কাছে আমার মাওলা পাকের কালিমার দাওয়াত তোমাদের সকলের নিকটে ঘরে ঘরে পৌঁছে দেই। তোমরা এই দেব দেবীর পূজা, গাছের পূজা, মাছের পূজা, মানুষের পূজা, এগুলা ছেড়ে দাও। তোমরা সকলেই একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো। তখন মানুষগুলা প্রশ্ন করে, ও নূহ, আল্লাহ আমার কে? কোন আল্লাহর দাওয়াত করছো? আমরা তো প্রত্যেকেই এক একজনে এক একটা ধর্ম পালন করছি। কেউ মানছি গাছ, কেউ মানছি গাবি, কেউ মানছি ইঁদুর, কেউ মানছি বিভিন্ন সৃষ্টি জগৎকে আমরা পূজা করতেছি, এক একজন এক একজনকে এইভাবে আমরা পূজা করতেছি। তুমি আবার কোন আল্লাহর দাওয়াত দাও? তুমি কোন আল্লাহর কালিমা প্রচার করতে এসেছো? আর তুমি এই কালিমা প্রচার করার অধিকার তোমাকে কে দিয়েছে? এইভাবে যখন প্রশ্ন করতে শুরু করলেন, নূহ তিনি ডাক দিয়ে বললেন, ও আমার জাতি, ও আমার কওম, আল্লাহ তাআলা হলেন ওই আল্লাহ। তোমরা একটি ঘর নির্মাণ করো। একটি ঘর ছাদ নির্মাণ করতে হলে, একটি ঘরের চালা ফিট করতে হলে, নির্মাণ করতে হলে একটা ঘরের মধ্যে 8টা 10টা 12টা 16টা খুঁটির প্রয়োজন হয় কি হয় না? আমার আল্লাহ ওই আল্লাহ, যে আল্লাহ এই আসমান ফিট করে রেখেছেন, একটাও খুঁটির প্রয়োজন নাই। আল্লাহ তাআলা জমিন থেকে 500 বছরের রাস্তা, এত দূর একটা আসমান আল্লাহ তাআলা ফিট করে রেখেছেন, যে আল্লাহর একটিও খুঁটির প্রয়োজন নাই। এখান থেকে ওই আসমানের দূরত্ব ভারী দল আর 500 বছরের রাস্তা। এই রকম ভাবে আরো মহাশূন্য আরেকটি 500 বছরের রাস্তা। এই রকম ভাবে আমার আল্লাহ 7টি আসমান আল্লাহ তাআলা নির্মাণ করে খুঁটিবিহীন অবস্থায় আল্লাহর কুদরত দ্বারা ফিট করে রেখেছে। ওই আল্লাহর দাওয়াত দিচ্ছি, যার এত কুদরত, যার এত কুওয়াত, এত শক্তি, ওই আল্লাহ যিনি কখনো ঘুমায় না, কখনো খায় না, কারো কাছে সাহায্যের জন্য হাত বাড়ায় না, কারো সহযোগিতার প্রয়োজন নাই। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই, তাহার কোনো বংশ নাই। ওই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার জন্য আমি ওই আল্লাহর কালিমার দাওয়াত তোমাদের কাছে ঘরে ঘরে পৌঁছানোর জন্য আমার আল্লাহ আমাকে নবী রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছে। এইবার মানুষগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতের প্রতিবাদ করতে শুরু করেছেন। কিতাবে এসেছে তিনি 900 বছরের উপরে দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে 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 সারা জীবনে তিনি 40 জোড়া অথবা 41 জোড়া 80 থেকে 82 জন লোককে তিনি আল্লাহর দিকে কালিমার দাওয়াত গ্রহণ করাইতে পেরেছিলেন। 80 থেকে 82 জন লোক তার কালিমা গ্রহণ করছে। মাত্র কয় বছরে? 900 বছরেরও বেশি সময়, 900 বছরেরও বেশি সময় ধরে তিনি মানুষের ধারে ধারে কালিমা নিয়া দৌড়াইছে আর কালিমার দাওয়াত পৌঁছাইছে। এত বছর লাগাইয়া মাত্র 80-82 জন। আল্লাহ, তার কথা মানুষ শুনতো না, তাকে ধিক্কার দিত। যখন বলতো কালিমা গ্রহণ করো, আল্লাহর ইবাদত করো, মানুষগুলো ডাক দিয়ে বলতো, তোমাকে আল্লাহ রিসালাত দান করেছে, আল্লাহর কি মাথা খারাপ হয়েছে? নাউজুবিল্লাহ।
আল্লাহর কি মাথা খারাপ হয়েছে? তুমিও পাগল, তোমার আল্লাহও পাগল। না হয় তোমাকে কেন রাসূল হিসাবে প্রেরণ করলেন? তোমাকে কেন রাসূল বানাইছে? আমরা যেমন করে খাবার খাই তুমিও এমন করে খাবার খাও, আমরা যেমন করে ঘুমাই তুমিও এমন করে ঘুমাও। আমাদের 4টা হাত পা, তোমাদেরও 4টা, তোমারও 4টা হাত পা। আমাদের নাক কান সব যেমনি করে আছে তোমারও ঠিক তেমনি আছে। এখন আল্লাহ তাআলা তোমাকে রাসূল বানাইছে, যদি বানাইয়াই থাকে আল্লাহ পাগল, আর যদি না বানাইয়া থাকে তাহলে তুমি মিথ্যা কথা বলছো, আমাদের কাছে বাটপারি করতেছো। এই কথাগুলো বলে বলে নূহ আলাইহিস সালামের কওমগুলো নূহ আলাইহিস সালামকে ধিক্কার দিতে শুরু করলেন, মস্করা করতে শুরু করলেন, গালি দিতেছিলেন, পাথর মারতেছিলেন, কেউ মারতে আসতেন। নাউজুবিল্লাহ। বলতো তুমি যে নবী, তুমি যে রাসূল, তুমি তো আমার মতো দেখতে, তাহলে তুমি রাসূল হইলা কেমনে? আমাদের ধারণা কি? আমরা এখানে কিছু শিক্ষণীয় বিষয় থাকে। কারণ আমাদের ধারণা, সাধারণ মানুষগুলো, আমি ছোটবেলা থেকে শুনে এসেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো না, আমাদের মতো না, রাসূল আমাদের মতো না। জানতাম রাসূল মানুষ না। রাসূল কি না? কথা বুঝছেন? রাসূল কি না? এইটা শুনছি, আসলে জানা। আমরা শুনে আসতাম নবীজি কোনো মানুষ না। এক সময় পড়ালেখা করার পরে বড় হয়ে আমি জানতে পারলাম, যখন বুঝতেছি, পড়ালেখা করতেছি, শিক্ষা গ্রহণ করতেছি, তখন আমার মনে হইল রাসূল মানুষ নয় তাহলে কি? রাসূল মানুষ নয় তাহলে? আমাদের দেশে এইরকম একটা আলোচনা, কথা, একটা মতামৈক্য, একতলাপ রয়েছে। হাজার হাজার মানুষ এটা নিয়ে মারামারি, দাঙ্গা হাঙ্গামা করে, মাথা ফাটাফাটি করে, রক্তাক্ত করে ফেলে। আসলে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্য থেকে একজনকে রাসূল পাঠাইছি। আল্লাহ তাআলা কি বলেছেন? তোমাদের মধ্য থেকে, অর্থাৎ তোমাদের মধ্য থেকে বলতে কি মানুষের মধ্য থেকে কি ফেরেশতা হয়? মানুষের মধ্য থেকে কি হয়? মানুষের মধ্য থেকে কি হয়? মানুষ হয়। তো মানুষের মধ্য থেকে যদি আল্লাহ বলেন, আর আমরা জানতাম ছোটবেলায় অনেকে বলা বলি করতো রাসূল মানুষ না, এইটা বললে এখন একজন মানুষকে আপনি বললেন মানুষ না, তার সামনে বেয়াদবি হয় না? হ্যাঁ, বেশি মর্যাদা দিতে যাইয়া, বেশি সম্মানিত করতে যাইয়া তার সামনে আমরা বেয়াদবি করে ফেলি। কি বলে? হ্যাঁ, সম্মানই করতে যাইয়া। ফুলের মালা পরানো সম্মানের বিষয় কিনা একটা মানুষকে? বলেন, ফুলের মালা পরানো সম্মান না? যদি অল্প কয়েকটা ফুল দিয়ে একটা মালা তৈরি করে গলায় পরাই দেন তাহলে সম্মান। আর যদি একটা লরি ট্রাক, এক ট্রাক ভর্তি ফুল আইনা একটা মানুষকে বসাইয়া তার উপরে ঢাইলা দেন, সম্মান হয় নাকি তারা মেরে ফেলা হয়? হ্যাঁ, আমরা এইটাই করতেছি। কি করতেছি? আমরা এই রাসূলকে সম্মান দিতে যাইয়া বলি যে তিনি মানুষ না। এখানে আমরা কি করছি? ট্রাক ভর্তি ফুল দিয়া চাপা দিয়ে লেতেছি। আমরা এই ধারণা করব না। আমাদের মধ্য থেকেই একজন রাসূল, আমাদের মধ্য থেকেই একজন রাসূল। নূহ আলাইহিস সালামের কওমেরা এই কথা বললো, আমাদের হাত আছে, তোমারও হাত আছে, আমাদের মুখ আছে, তোমারও মুখ আছে, আমরা ঘুমাই, তোমরাও ঘুমাও, তুমিও ঘুমাও, আমরা টয়লেটে যাই, তুমিও টয়লেটে যাও, তাইলে তুমি রাসূল হইলা কেমনে? তারা কি কয়? তারা বুঝতো, তারা এরকম ধারণা রাখতো রাসূল মনে হয় এই জগতের মানুষ না। এই ধারণা ভুল না সঠিক? ভুল। এই ধারণা সঠিক না ভুল? ভুল। রাসূল হবে কার থেকে? আমাদের মানুষ থেকেই আল্লাহ পাক রাসূল। পৃথিবীতে যত রাসূল এসেছে, যত নবী এসেছে, পয়গম্বর এসেছে, সবাই কি মানুষ? সবাই কি মানুষ? আমরা যদি বলি রাসূল বইলে তিনি মানুষ নন, তাহলে তার শানে, তার শান বাড়ানো হয় না বেয়াদবি? বেয়াদবি করা হয়। নূহ আলাইহিস সালামের কওম ডাক দিয়ে বললেন, ও নূহ, যদি তুমি নূহ সত্যি রাসূল হও তাহলে হয়তো আল্লাহ ভুল করেছে, আল্লাহর মাথা খারাপ হয়েছে, নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে গালি দিতে শুরু করলেন। আর যদি তোমাকে আল্লাহ রিসালাত না দেয় তাহলে তুমি মিথ্যে বলছো, বাটপারি করতেছো, আমাদের সাথে ধোঁকাবাজি করতেছো। ধোঁকাবাজি করে করে আমাদেরকে আমাদের ধর্ম থেকে দূরে সরানোর চেষ্টা করছো।
এইভাবে ধিক্কার জানাতে শুরু করলেন এবং তাকে গালিগালাজ করতেছেন, কেউ মারতে আসেন, কেউ পাথর নিক্ষেপ করেন। এইভাবে শত শত বছর আল্লাহর নবী নূহ তিনি মানুষের কাছে কাছে ধারে ধারে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই আল্লাহ তাআলার কালিমার দাওয়াত পৌঁছাইতেছেন। এক সময় অসহ্য হয়ে গেলেন, ধৈর্য হারিয়ে ফেললেন। তিনি অধৈর্য হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, ও ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে আমার যেই কওমের কাছে ধর্ম নিয়ে পাঠিয়েছো, কালিমার দাওয়াত নিয়ে পাঠিয়েছো, আমার এই কওমগুলো আমার কথা শোনে না, আমার কথা মানে না। তারা আমাকে পাগল বলছে, তোমাকেও পাগল বলে, এবং তারা তোমাকে পাগল বলে, তোমাকে মাতাল বলছে, আমাকে মাতাল বলছে। এই রকম ভাবে গালিগালাজ করতেছে, আমাকে পাথর নিক্ষেপ করতেছে, আমাকে মারতে আসে। আমি তাদের প্রতি অধৈর্য। ও আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে নালিশ করি, অভিশাপ দেই, বদদুয়া করি, তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও। কি দোয়া করলেন? বললেন তাদেরকে সমূলে ধ্বংস করে দাও, তাদেরকে তুমি নির্মূল করে দাও। এই কথা বলে আল্লাহ তাআলার নিকট নূহ আলাইহিস সালাম প্রার্থনা করলেন, অভিশাপ দিলেন, ও আল্লাহ, আমি অভিশাপ দেই তাদের বিরুদ্ধে অভিশাপ, যারা আমাকে পাগল বলে, তুমি আল্লাহকেও পাগল বলে ধিক্কার দেয়, তারা যারা আমার ধর্ম মানে না, আমার কালিমা গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে আমি বদদুয়া দেই, অভিশাপ দেই। তুমি তাদেরকে এমন ব্যবস্থা করো, তাদের বংশ, নাতি পুতি, ভাই বেরাদার, যত ক্ষমতা সম্পদ, ধন সম্পদ আছে, সব যেন তারা একবারে ধ্বংস হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা প্রার্থনা কবুল করে নিলেন। বললেন, ও নূহ, আমি তোমার এই প্রার্থনাকে কবুল করে নিলাম, তুমি প্রস্তুত হও, আমি তাদের উপর এমন আযাবে পতিত করব, তাদেরকে এমন আযাবে পতিত করব, তাদের বংশধর, ছেলে মেয়ে, নায়নাতকুর বংশধর, সম্পদ, ধন সম্পদ যা কিছু আছে, আমি আল্লাহ তাআলা তাদের সব কিছু একসাথে ধ্বংস করে ফেলবো।